বাড়ি চলে গেলে গুড মর্নিং এভরিওয়ান, শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে কিন্তু রং খেলা, তোমরা কে কে রং খেলেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমরা তো খুব দোল খেলেছি আজকে, মানে কোনো প্ল্যানিং ছাড়াই আজকের দিনটা ফাটাফাটি কাটিয়েছি। মজাদার একটা ব্লগ হবে আজকে, পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখো। সকালে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে, আজকে বেশি করে একটু চাউমিন বানিয়ে নিচ্ছি, অনেকটা সময় আর কি পেটে রাখতে হবে এটা দুপুর পর্যন্ত। আজকে আবার না গ্রহণ লাগবে, চন্দ্রগ্রহণ রয়েছে, এই জন্য না একটু তাড়াহুড়োও রয়েছে সকাল থেকে। তারপরে সকালবেলা মাসি ফোন করে বললো যে আজকে কাজে আসবে না, মাসির বাড়িতে নাকি কয়েকজন গেস্ট আসবে, তাই রান্নাবান্না করতে হবে, দেরি হবে ওই কারণে। আর বেশি বেলা করে আসাও যাবে না, রং খেলা যেহেতু, রাস্তাঘাটে আসতে গেলে রং মাখিয়ে দিতে পারে সবাই। ভেবেছিল সকাল সকাল এসে কাজ করে দিয়ে যাবে, তা আর হয়নি। তা আর কি, এখন অগত্যা আমার তো মাথার পরে সমস্ত কাজের চাপ এসে পড়েছে। আমি তো মানে একরকম ভেবেছিলাম, কিন্তু আর একরকম হয়ে গেছে জানো তো। যাই হোক, ওই যে ব্রেকফাস্ট বানিয়ে ওদের দিলাম, আর আমি সকাল থেকে চা খাইনি, এখন আমি একটু চা বিস্কুট মুড়ি আগে খেয়ে নিই। যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলে কিন্তু এখন আর আমার কোনো ঝামেলা নেই। আমি দেখো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি আগারোর এই মাল্টি কুকিং কেটেলটাতে, নুডলস বানাচ্ছি। আগারোর এই মাল্টি কুকিং কেটেলটাতে ম্যাগি, পাস্তা, নুডলস, যে কোনো ধরনের ফ্রাইড রাইস, পোলাও কিংবা গ্রেভি টাইপের যে কোনো কিছু তোমরা বানিয়ে নিতে পারো। প্রোডাক্টটা যদি তোমরা কিনতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নিতে পারো। আজকে সকাল থেকে আমি একরকম ভাবে প্ল্যানিং করেছিলাম, ভেবেছিলাম সকাল সকাল রান্না বান্না করে নেব, তারপরে রং খেলবো, খেলে 2টোর মধ্যে বাড়িতে চলে এসে স্নান টান করে নেব, 3টের মধ্যে খাওয়া দাওয়া সেরে নিতে হবে। 3:20 থেকে গ্রহণ লাগছে, 3:20 থেকে সন্ধে বোধহয় কটা 6:47 না কবে কটা পর্যন্ত এরকম। আমি না প্রথমে জানছিলাম যে 8:30 পর্যন্ত হবে, রাত 8:30 নাকি। তো যাই হোক, আমি ওই জন্য একটু তাড়াহুড়ো সকাল থেকে করছিলাম। তারপরে যে এই মাসি আসেনি, এই জন্য আমার তো পুরো প্ল্যানটা ভেস্তে গেছে। এবার আমি যেই টাইমে ভেবেছিলাম একটু রান্নাবান্নাটা করে নেব, সেই টাইমটা এখন আমার ঘরের কাজে দিতে হবে। বাসন মাজা রয়েছে, ঘর ঝাড়া, ঘর মোছা, এগুলো ঠাকুরের পুজো যেহেতু ঘরে দেওয়া হয়, ঘর না মুছলেও হয় না, ঝাড়তে তো হবেই। ধুলো ধুলো হয়ে গেছে, মানে সারাদিনে একবারই ঘর ঝাড়া হয় সকালবেলা, অতটা নোংরা হয় না বলে ওই জন্য বিকেলবেলা আর ঘর ঝাড়ি না। খুব খুব যখন যেদিনকে দেখি একটু ধুলোবালি হয়ে গেছে সেদিনকে ঝাড়া হয়, তাছাড়া রেগুলার হয় না। এবার ওই জন্য সকালবেলাটা তো মাস্ট ঘর ঝাড়া মোছা করতেই হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। সে রং খেলা থাকুক আর যাই থাকুক। তা আমি ভাবলাম আগে এই বেসিনে যে কটা বাসন আছে সেগুলো মেজে নিই। এবার দেখছি বেসিনের এখানে যে সাবানটা রাখি সেটা শেষ হয়ে গেছে, আবার একটা নতুন সাবান নিয়ে এসে খুলে এখন মাজছি। যদিও মানে আমার কপাল গুনে বাসন অল্প অল্প বিস্তারই ছিল, কারণ কালকে তো রান্না বান্না হয়নি, দেখেছো ওরা বাবা এরা বাড়িতে ছিল না, রাত্রেবেলা শুধু একটু রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, থালা বাটি টাটি হয়েছে, তাছাড়া ভারী কড়াই হাঁড়ি ওসব কিছু এঁটো হয়নি। তা যে কটা ছিল স্টিলের বাসন সব আমি মেজে নিলাম এখানেই, আর কোনো কিছু জমিয়ে রাখিনি। চায়ের বাসন টাসন যা ছিল সব মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপরে আমি ভাবলাম তোমাদের দাদাভাই ঘরেই রয়েছে, তো ওকে বলছি তুমি তাহলে কি বাজার করবা, কি রান্না করবো, এখনো মানে ডিসাইড করতে পারছি না। বললাম যে বেশি কিছু কিন্তু করা যাবে না। তোমাদের দাদাভাই বলছে কি তাহলে মাংস এনে দিই, মাংস ভাত রান্না করো। তো আমি বললাম হ্যাঁ তাই করি, মাংস ভাত করি। তারপরে আবার ভাবলাম এই কাজ করতে করতে দেরি হয়ে গেছে, এবার যে রান্না করব, তারপরে আমার ভিডিও এডিটিং রয়েছে, ওখানে ঘন্টাখানেক সময় দিতে হবে। তারপরে রং খেলতে আর যাব কখন, বাড়ি আসবো কখন, গ্রহণের আগে তারপরে স্নান, খাওয়া দাওয়া, পুজো সমস্ত কিছু কমপ্লিট করতেই হবে সে যেভাবেই হোক। তাহলে এবার কি করব। তারপরে তোমার দাদাভাইকে আমি বলছি তুমি তাহলে এক কাজ করো, আগের দিনকে যেই বাবাইয়ের জন্য নিয়ে এসেছিলে ফ্রাইড রাইস আর চিকেন কষার কম্বো, ওটাই আমি টাকা দিচ্ছি, তুমি নিয়ে আসো দুপুরবেলা, আজকে তোমাদের আমি খাওয়াচ্ছি। তাও বলছে না আজকে তো রং খেলার দিন, ওই দোকান হয়তো বন্ধ থাকবে। তাই এবারও তো সকাল থেকে স্কুটি এখনো বের করেনি, এখন কটা বাজে, বেশি বেলা হয়ও নি, আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম। বাবাই তো আমাদের ডেকে ডেকে তুলেছে যে রং খেলবো, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার থেকেই বাবাইয়ের খেলতে যাবার ধুম। এবার যতক্ষণ আমি খাবার বানিয়ে দিচ্ছি ততক্ষণ যেতে পারছে না, এখন বোধহয় 10:30 মতন বাজে। এবার আর ও তোমার দাদাভাই এখনো স্কুটিটা বের করেনি, কারণ ওই যে বাইরে রং টং খেলবে, ওরা যদি রং টং ছুঁড়ে মারে ওই কারণে। তাই এবার ও বলছে তাহলে যাই দেখে আসি, আমি বেরোই খেয়ে দে দোকান খুলেছে কিনা। আর এবার তারপরে আবার বলছে ও বাড়িতে বানাও ফ্রাইড রাইস আর চিকেন কষা। তাই আমি বলছি ওই করতে গেলে এখন আমার যে কোনো একটা দিক বাদ দিতে হবে, হয় এডিট বাদ দিতে হবে, নয় রং খেলা বাদ দিতে হবে। কোনটা বাদ দেবো, কোনোটাই বাদ দেওয়া আমার পক্ষে সম্ভব না। একটা জিনিস স্কিপ করতে পারি, সেটা হচ্ছে রান্না। আজকের দিন রান্নার করবো না, প্রতিদিনই তো আমার হাতের খাও, আজকে একটু দোকানের থেকে নিয়ে আসো, নিয়ে এসে খাও।
তাই এবার ভেবেচিন্তে এবার ও গেছে দেখতে যে সেই দোকানটা খোলা আছে কিনা, কিন্তু খোলা নেই, একদম রাস্তার পাশে দোকান না, রং খেলার দিন খোলা থাকবে না। তাই জন্য তাই বললাম ঠিক আছে তাহলে বিরিয়ানি নিয়ে আসবো দুপুরবেলা খাওয়ার সময়, তাহলে মিটে যাবে, আর রান্নাবান্না ঝামেলা একটা চাপটা থাকলো না, আর বিনা টেনশনে আজকে দিনটা কাটাতে পারবো। যেহেতু গ্রহণ রয়েছে ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, নইলে তো সে বিকেল 4টে বাজলেও কোনো অসুবিধা ছিল না, রান্নাবান্না করে সে একটু অবেলা করে খেতাম নাই আজকের দিনে, কিন্তু গ্রহণটা আছে বলেই সমস্ত কিছু একটু টাইম মেনটেন করে করতে হবে। এবার এই 11টা বাজতে যায়, আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলতে চলে আসলাম, বাবাই অলরেডি রং নিয়ে বেরিয়ে পড়েছে, হুড়োহুড়ি করছে রাস্তার মধ্যে, সব বন্ধু বান্ধব ডেকে এনে আবির এক এক সময় এক একটা করে আবির নিয়ে যাচ্ছে, আবির মেখে ভূত হচ্ছে, আবার দেখছি কলের জলে মুখ ধুচ্ছে, আবার আর এক রকম আর এক কালারের আবির মাখছে। আমি ভাবলাম কাঁচা জামা কাপড়গুলো মেলা রয়েছে, নোংরা হয়ে যাবে এখনই, তাড়াতাড়ি করে তুলে নিই। ওই বাড়ি দিদিভাইও আবার জিজ্ঞেস করছে কখন রং খেলবা, তাই আমি বললাম দাঁড়াও আমি আগে ঘরের কাজকর্মগুলো করে নিই, আমার আজকে কাজের মাসই আসেনি, তারপরে আসবো খুনে। এই বলতে বলতে এখান থেকে আবার নগরে বেরিয়েছে সবাই ঠাকুর নিয়ে, তাই দেখছিলাম। তো সকালবেলায় যে চাউমিন বানালাম তা বাবাইকে শুধু দিয়েছিলাম, ও খেয়েছে, আমি আর তোমাদের দাদাভাই খাইনি। ও তো এখন ঘুমের থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হলো, এখন ওকেও খেতে দিচ্ছি। আমিও ভাবলাম তাহলে আমিও খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ঘর ঝাড়া মোছা করবো। আর ওই একটা টেনশন তো থাকলো না রান্না করার, এইটা আমরা মানে ব্রেকফাস্ট করতে করতে এই ডিসিশনটা নিলাম যে রান্নাটা আজকে আর করবো না, তাহলে দোকান থেকেই নিয়ে এসে খাবো। আমিও বেরোবো রং খেলতে একটু, দিদিভাইরা তো আমাকে অলরেডি ডাকছে যে রং খেলে যাও, ওরা আবার কোথায় বেরোবে রং খেলতে, আমাদের এখানে একটা মাঠ আছে সেখানে রং টং খেলা হয়, সেইখানে যাবে। তাই আমি বললাম ঠিক আছে তোমরা যেতে লাগো, আমরা যাচ্ছি পরে, আমার তো কোনো ঘরের কাজকর্ম রয়েছে সেগুলো করে, এই কাজকর্ম করে নিয়ে তারপরে আমি 12টার সময় বসেছি এডিট করতে, 12টা থেকে 1টা পর্যন্ত এডিট করেছি, তারপরে রেডি হয়ে রং খেলতে বেরিয়েছি। তার আগে বাবাইয়ের একবার রং খেলে জামা কাপড় চেঞ্জ করা, মানে জামা কাপড় ভেজানো চেঞ্জ করা কমপ্লিট। তোমাদের দাদাভাই ওই যে বেরিয়েছে, না বেরোলে আর কেউ রং মাখাতে পারতো না, আজকের দিনে ঘরের থেকে বেরোলে তো মাখাবেই, বেরিয়েও মেখে টেকে এসেছে। আর ছেলেরা কি একবার বাড়ির থেকে বেরোলে তখন আর মানে ডেকে আনা যায় না, এই অবস্থা। আমার যখন হয়েও গেছে ওকে জিজ্ঞেস করছি কখন আসবা, বলছে এই তো তুমি গুছিয়ে ফোন করো আসছি। অবশ্য আমিও গুছিয়ে ফোন করিনি, আমি এডিট করতে করতে বারবার করে ফোন করে জিজ্ঞেস করছিলাম তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। মেন করে ওই যে তাড়াতাড়ি এসে যে স্নান খাওয়া দাওয়াটা করতে হবে এটারই চাপ, তাড়াতাড়ি রং খেলে এসে, তাও তো সে বেরোতে বেরোতে আমাদের প্রায় 1:30 মতন বেজে গেছে। দেখো ঘর থেকে এত নোংরা বেরোলো, মানে কালকে বাবা যে ক্যাডবেরি খেয়েছে সেই প্যাকেটগুলো সারা ঘরে এখানে ফেলা ছিল, ঝাড় দিয়ে রেখেছিলাম দরজার কোনায়, সেগুলো এখন ফেললাম বাইরে। তো এখন এই যে হলো এগুলো ঘর দর ঝাড়া, বাবাই যাচ্ছে আবার এখন আবার একটা আবির নিতে এসছে, তাই ওকে বললাম দাঁড়া একটুখানি তোকে দেখাই। আর ফিচকিরিটা কিনেছে ঠিকই, কিন্তু ফিচকিরি ইউজ করছে না, সব বালতির মধ্যে গুলে মগ দিয়ে ছুঁড়ে মারছে, মানে ফিচকিরি তো অত দূর যাচ্ছে না, মগ দিয়ে ছুঁড়ে জল মারছে রাস্তার লোকেদের। তো বন্ধুরা এই যে ঘরের কাজ আমার সমস্ত হয়েছে, রান্না বান্না আজকে করবো না ভেবেছি, বাইরে থেকে এনে খাবো। দিদিভাই এসে পুরো ভূত করে দিয়ে এলো আমার জামা ঠামা। আমার এখন এডিট রয়েছে, এডিট করে তারপর আমরাও একটু বেরোনোর ইচ্ছা আছে, ভেবেছিলাম পরে রং মাখবো, এবার কী করবো, দিদিভাই আবার চলে যাচ্ছে কোথায় কি রং খেলতে বেরোচ্ছে, ওই জন্য মাখিয়ে দিয়ে গেলো। এখন আমার 1 ঘন্টা এডিট বাকি রয়েছে, কটা বাজে জানো, এখন 12:30। মা রঙের মধ্যে কি লাগানো রয়েছে, তারা মুখটা ধুয়ে। তো ফ্রেন্ডস আমি এই যে হোলি খেলতে যাওয়ার জন্য রেডি। এই চুড়িদারটা 3 বছর ধরে হোলি হিসেবে পরে যাচ্ছি, 3 বছরেও কিছু হয়নি, প্রত্যেকবার পরি আবার কেচে রেখে দিই। আর চলো বাবাইকে এখন খুলতে হবে, বাবাই তো সকালবেলা বেরিয়েছে, এখন বাজে প্রায় 1:30 বাজতে যায়, আমরা এখন বেরোচ্ছি রং খেলতে, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর এই যে ক্যামেরার পেছনে তোমাদের দাদাভাই আছে, ও তো সাদা ড্রেস পরেছে কিন্তু মুখ তো ভূত হয়ে আছে। দেখো বাবাইকে ডাক দাও, অনেকের দেবারই এদিকে আয় বাবাই আয়। এই দেখো কুকুরে এই ডাস্টবিনটা ফেলেছে, ও চান করার সময় ধুয়ে ফেলতে হবে। বাবাই পুরো ভূত, মুখোশ একবারও পরেনি, একবারও না, এখন জামার ভিজে গেছে, এই জামা ঠিক হয়নি, বোতাম ঠিক হয়নি, বোতাম উল্টো পাল্টা হয়েছে, পুরো ভূত হয়ে গেছি। চশমাটা সানগ্লাসটা পরে আসলে ভালো হতো, তাকাতে পারছি না আমি, দেখিতে বললে না বাবাই। গাড়ি আসছে, আবির কিনবা, আবির হয় না,
তুই আর কাকে লাগাবি? তুই তো শিবাকে লাগিয়ে দিবি। পায়ে দিয়ে দিই একটু, পায়েও দেবো না। এনে ঘরে যাবো না, রং লেগে যাবে না গায়ে। ওর বাবা শিবাকে একটু রং দিয়ে নি। না ঘরে যাবো না, না না শেষ করে দেবো যতটা না চলে। এই ও শিবারে মাখাবে, একটু মাখায়নি। ঘরে আর যাবো না, না না এখন যাবে। এখন সবাই দেখো আমার অবস্থাটা কিভাবে ভূত করে দিয়েছে, যে একটু ফটো ভিডিও কিছু করব হোলিতে, তার উপায় নেই। আমাকে পুরো ভূত করে দিল তোমাদের দাদা ভাই। এখন ওকেও ভূত করবো আমি। আমাকে দেখো ভূত করেছে। মাখায় আসো। রং মাখবো এবার। রোজা কই? দাও কি বলছো? আমি ডিম খাবো না। আমি ভাবলাম কি দিবা না দিবা। এইখানে দেখছি আমার ফোনটা খুব হ্যাং করেছে একদম। দেখো কেটে কেটে কেমন একটা ভিডিওটা আসছে। হয়তো ক্যামেরার মধ্যে হয় লেন্সে রং ঢুকেছে, নইলে হিট হয়ে যাচ্ছে। গরমের তাপে না, রোদের তাপে হিট হয়ে যাচ্ছে। কুল ডাউন দেখাচ্ছে। আর এরকম ভিডিওটা কেমন একটা খাপছাটা মতো এসছে। রানা কোথায়? দোকানে? দোকানে যাচ্ছি আমরা। তুমি ক্লিক করো না। না কিছু করছি না। এই যে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তোমার আর কোথায় মাখাবো বলো? ওই মতো মেখে আপনাদের জায়গা নেই। দাও, ওর মাথায় নেই তো। ও সকাল থেকে একবার মাখছে, একবার উঠে যাচ্ছে। ওর উপরে যে কত গুলো আছে মাখাটা ঠিক নেই। হ্যাঁ আপনি কিসে ভাই? আজকে তো ভূত হতে হবে। হ্যাঁ আজকে তো ভূত হতে হয়। হ্যাঁ ওরে বাবা, ভুল করা যায় আজকে। মাথায় নিয়ে দোকানদারি করা হবে। সব করা হবে, এখানে কিছু হবে না। বায়াটা এসছে, বায়া বড় সরু এসছে। ওরে পুরো কালারিং। তোমার বাড়ি গেছিলাম। আর মিষ্টি তোমার বাড়ি গেছিলাম। ও বাড়ি ছিল? হ্যাঁ বাড়ি যাই গেলে। মানে আমরাও বেরোচ্ছি, সেই টাইমে দেখা হলো। না গো খাইনি আমি, তো আমি খাবো। আমি তো প্রথমে আমার শ্বশুর বাড়ি গেলাম, বাপের বাড়ি গেলাম, মামির বাড়ি গেলাম, সব কাকির বাড়ি গেলাম। সবার বাড়ি রং মাখাতে এখন প্রায় 2-2:30 বাজতে যায়। আমরা খাবার নিতে চলে এসেছি। বিরিয়ানি নিলাম এখান থেকে, চিকেন বিরিয়ানি নিয়ে আবার মিষ্টি নেব। এবার এই টাইমে ফোন আসলো তোমাদের দাদাভাইকে যে আমার দেওররাও আসছে রং মাখাতে। এবার ওরা তো বাড়িতে যাবে, আমাদের গিয়ে যদি না পায় তাই আবার আমরা তাড়াহুড়ো করে বাড়ির দিকে যাচ্ছি এখন। আর মিষ্টিটা নিয়েছিলাম, ওরা আসলে রং মাখাবে তাই দেবো বলে। আর এটাই ভুলে গেছি, রংটা মেখে ওরা চলে গেছে। তারপরে মনে পড়েছে যে যা মিষ্টিই তো দেওয়া হয়নি। মানে আমরা তখন ঘরেই খুলিনি, বাইরেই দাঁড়িয়ে রং খেলে। ওরা ওদের মতো চলে গেছে, আমরা তারপরে ঘরে ঢুকেছি। ফোন করছে কে জানে। মাম্মাম এই তো, আরে এই তো এই আমার তো এই ফটো তুলে দাও। এ ভাই আয় ফটো তুলি।
ফটো তুলি আয় এই দাও এই হয়ে গেল তো হয় না হয় না বাবা চলো 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 এই বাবা কি খবর কি হইছে অবস্থা এই ফটো দাও এই যে বাবা আরে দাঁড়াও ফটো ওখান থেকে কেটে নেব এবার দাঁড়াও লাগাই দিই আয় 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 দাঁড়া থোড়া সরকি তুমি একটু ইয়ে এ বাবা বন্ধুরা এই যে বাড়িতে চলে ঢুকে গেছি বাবা কি অবস্থা আমার এখন স্নান করব 2:30 বাজে তাড়াতাড়ি করে স্নান করে নিই 3:30-এর মধ্যে স্নান করে খাওয়া দাওয়া করে নিতে হবে কি হয়েছে গাড়ি চালাচ্ছে কি হয়েছে পাগল করে দেয় একদম স্নান হয়ে গেছে স্নান করে ঠাকুরের পায়ে একটু আবির ছুঁয়ে আমি পুজো দিয়ে আসলাম আর এখন এই যে বিরিয়ানি এনেছি সেটাই খাবো 3:30-এর আগে খেয়ে নিতে হবে গ্রহণ লেগে যাবে নইলে দাঁড়া একটা ঢালবি তুই স্যালাড খাবি তো আমি এই বাড়িটা খাবো না তোকে এটাই দিচ্ছি ডিম খাবি ডিম দেবো লেগ পিস খাবি তো হবে তুই লেগ পিসটা এর মধ্যে আছে বাবার থাক আলু তুলে নেব এই যে বাবার খাবার এর মধ্যে তোমার রাধা ভাইয়েরটা আছে ও স্নান করবে তারপরে আর হচ্ছে স্যালাড দেবো তোকে শসা দেবো তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে আমরা তো ঘুমিয়েছিলাম মানে এত টায়ার্ড ছিলাম কি বলবো পুরো ঘুমিয়েছি সন্ধে পর্যন্ত তারপরে উঠে গ্রহণ কাটলো 6:45টায় তারপরে সন্ধে টন্ধে দিয়ে চা খেয়ে এতক্ষণ টিভি দেখছিলাম এখন রাত প্রায় 9:30 বাজে রান্না করতে আসলাম রাতের ভাত বসিয়েছি আর এদিকে আলুর তরকারি আর ডিমের অমলেট তোমাদের দাদা ভাই আর আমার জন্য আর বাবাই খেয়েছে বিরিয়ানি আজকে রাতেও বিরিয়ানি খেয়েছে ওই বাড়িতে কাকিমারা বানিয়েছিল আমাদের খেয়ে আসতে বলছিল তো আমরা তো তখন চলে এসেছিলাম তো বাবাইয়ের জন্য মা আবার দিয়ে গেছিল তাই খেয়ে বাবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে তো চলো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে তো দারুণ ফাটাফাটি মজা করে কাটিয়েছি তোমাদের কেমন কি গেল রং খেলা কমেন্টে জানিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট